ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावशतकहीनरूपनित्यसत्त्वमध्ययम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम्। सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णते नमः। ठाकुर माँ स्वामी जी के शतकोटि प्रणाम। उपस्थित भक्त मंडली को जानें আসন্ন শারদীয়ার প্রাক্কালে আমার নমস্কার। আমার ভাই এই পবিত্র সুর শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ কাজ নির্বিঘ্নে আড়াল থেকে করে যাচ্ছে। ও এই এখানে বিবেকানন্দ সোসাইটির যারাই বক্তৃতা দিতে আসেন তাদের প্রত্যেকের বক্তৃতা ওই প্রাণারাম চ্যানেল, প্রাণারাম একটা চ্যানেল আছে, ও সেইটি সেখানে প্রত্যেক বক্তার এখানে যারা বক্তৃতা দিতে আসে বা আমাদের কলকাতায় যেখানে যেখানে এই শ্রীরামকৃষ্ণের বিবেকানন্দের মা শারদার আলোচনা হয়, ও কি করে ওই প্রত্যেকের বক্তৃতা আমি সেদিনকে শুনছিলাম প্রভুজিতের একটা লেকচার এই বিবেকানন্দ সোসাইটি না কোথায় দিয়েছি, ও সেটাকে আপলোড করেছে, আমি শুনলাম। প্রত্যেক দিন হয়তো প্রত্যেকের এখানে আসা আপনাদের সম্ভব হয় না, কিন্তু বিবেকানন্দ সোসাইটির প্রতিদিন অনুষ্ঠান হয়, আপনারা এটা বাড়িতে বসেও শুনতে পারেন। ও নিজের কাঠের পয়সা খরচা করেছে, জিজ্ঞেস করেছিলাম তুমি এসব করো কেন? বললো একটাই তো কাজ, ঠাকুরের কথা প্রচার করা। আপনারা গিয়ে বিভিন্ন জায়গায় বলেন আর আমি সেইগুলো ভিডিও করে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে দিয়ে দিই। আরে ভেরি গুড, গো হেড, এগিয়ে যাও। নমস্কার। শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ এবং শিষ্য স্বামী অখণ্ডানন্দজি একটি কথা বলেছিলেন। তিনি দীর্ঘদিন ঠাকুরের সান্নিধ্য পেয়েছেন, খুব কাছে থেকে ঠাকুরকে দেখার সুযোগ তাঁর হয়েছিল। স্বামী অখণ্ডানন্দজি বলছেন, শ্রীরামকৃষ্ণ is the God of very very poorest people of the society. শ্রীরামকৃষ্ণ হচ্ছেন গরিবের ঈশ্বর। আমাদের আজকের আলোচনা পতিত পাবন দীনদয়াল ঠাকুরের অনন্ত রূপ, তা পরিমাপ করা আমাদের মতো অজ্ঞান অধম মানুষের পক্ষে খুবই দুষ্কর ব্যাপার। তাই ঠাকুরের অনন্ত জীবনে অনন্ত লীলা এক একটা দিক আমরা বুঝে দেখার চেষ্টা করি, আলোচনার চেষ্টা করি। ঠাকুরের সান্নিধ্য যারা পেয়েছেন, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট যারা ঠাকুরকে দেখার সুযোগ পেয়েছেন, তাদের কথা, তাদের অনুভূতি, এসব দিক আমরা ঠাকুরকে বোঝার চেষ্টা করি। এই যে অখণ্ডানন্দজি বলছেন শ্রীরামকৃষ্ণ হলেন গরিবের ঈশ্বর।
আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের জীবন লীলা নাট্যে দক্ষিণেশ্বরে থাকেন মেথর রসিক। তিনি ঠাকুরের সংস্পর্শে এসেছিলেন। এই রসিক সম্পর্কে পরবর্তীকালে কথামৃতকার শ্রীমা বললেন অসাধারণ একটি কথা। রসিক কোনো সাধারণ মানুষ ছিলেন না, রসিক ছিলেন মহাপুরুষ। তাই শ্রীরামকৃষ্ণকে তিনি শুধু নিজের চোখে দেখেননি, তার দর্শন লাভ করেননি। শ্রীরামকৃষ্ণকে তিনি জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে অনুভব করেছেন এবং বয়সের শেষের দিকে এসে মেথর রসিক একটি অসাধারণ কথা বলেছিলেন, নরদেহী শ্রীরামকৃষ্ণ হলেন পূর্ণ ভগবান। কে এই রসিক? দক্ষিণেশ্বরে থাকত। প্রত্যক্ষদর্শী লিখছেন রসিক মেথর সম্পর্কে। রসিক পাড়ায় সবাই ডাকত রসিকের হাঁড়ি এই নামে। ছিল মেথর, কিন্তু আমি নিজে চোখে দেখেছি রসিকের খোলা উঠোনে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ রসিকের সঙ্গে কথা বলছেন অন্তরঙ্গ বন্ধু হিসাবে। বলেই একটি অসাধারণ শ্রীরামকৃষ্ণের কথা কোট করছেন সেই প্রত্যক্ষদর্শী। তিনি বলছেন একদিন মঠকে রসিক টালমাটাল অবস্থায় ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে বলছেন, রসিক ঠাকুরকে বাবা সম্বোধন করতেন, বলছেন বাবা আপনি কি আমাকে কৃপা করুণা করবেন না, তাহলে আমার কি হবে? শ্রীরামকৃষ্ণ বলছেন তা বুঝেছি, মদটা একটু কম খাস। তারপরে সেই অসাধারণ কথাটি বলছেন রসিককে, তোর কোনো ভয় নেই, অন্তিমকালে আমার দর্শন পাবি বলেছিলেন ঠাকুর। হয়েও ছিল সত্যি রসিকের জীবনে। রসিকের বাড়ির উঠোনে একটি তুলসী মঞ্চ ছিল। রসিক প্রতিদিন সন্ধ্যাবেলায় সেই তুলসী তলায় প্রদীপ জ্বালাত আর শ্রীরামকৃষ্ণকে সামনে রেখে কাতর প্রার্থনা করত হৃদয়ের আরতি দিয়ে, প্রভু কবে সেদিন আসবে। একবার মারাত্মক অসুখ হল রসিকের। স্ত্রী ও ছেলেকে ডেকে বলছেন, ওরে আমাকে তুলসী তলায় শুইয়ে দে। স্ত্রী ও ছেলে রসিক মেথরকে তুলসী তলায় শুইয়ে দিল। হঠাৎ রসিক বলছে, ওরে তোরা দেখ, উঠোন আলোময় করে আমার জীবনের আরাধ্য দেবতা শ্রীরামকৃষ্ণ এসেছেন আমাকে নিতে। তারপর হরি ওম রামকৃষ্ণ, হরি ওম রামকৃষ্ণ, হরি ওম রামকৃষ্ণ করতে করতে রসিক মেথর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে। ঠাকুর এই পতিত পাবন তার একটি লোক সমাজের অন্তত শ্রেণীর মানুষদের নিজের কোল তুলে দিয়েছিলেন, আজও দিয়ে চলেছেন অনাগত পৃথিবীর অগণিত অন্তত শ্রেণীর মানুষ শ্রীরামকৃষ্ণের কোল পাবে। এটি শ্রীরামকৃষ্ণ নিজে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আমরা পাই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির ভান্ডারী পীতাম্বর সামন্ত, তাঁর ছেলে
শশীভূষণ, আপনারা সবাই জানেন, সে ছোট বয়স থেকে শ্রীরামকৃষ্ণের কাছে আসত, শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ করত। পরবর্তীকালে স্মৃতিচারণ করতে গিয়ে শশীভূষণ লিখছেন অসাধারণ সব কথা। শশীভূষণ লিখছেন, শ্রীরামকৃষ্ণকে যদি কেউ কেউ ঠিক চিনতে পেরে থাকে, তা হলো এই দক্ষিণেশ্বর কালীবাড়ির দাস দাসী, গাড়োয়ান, মালি, দ্বাররক্ষী, এদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ছিল নিত্য ওঠা বসা, কথা বলা। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের ধারণা, শ্রীরামকৃষ্ণ শুধু তৎকালীন সময়ের কলকাতার ইন্টেলেকচুয়াল পার্সনদের সঙ্গে মেলামেশা করতেন, সেটা যেমন সত্য। এই অন্তত শ্রেণীর মানুষ, যাদেরকে তৎকালীন সমাজের বাবু সমাজ ধারে ঘেঁষতে দিত না, কথা বলতে দূরের কথা, তাদেরকেও অনায়াসে কাছে ডেকে মধুর মধুর বাক্যালাপ শ্রীরামকৃষ্ণ করতেন। তাই অখণ্ডানন্দজি বলছেন, শ্রীরামকৃষ্ণ হলেন গরিবের ঈশ্বর, তাই এবার তিনি এসেছেন কামারপুকুরের বর্ণ কুটিরে। ভগবান এলেন খড়ের চাল দেওয়া মাটির বাড়িতে। এর আগে অবতার পুরুষদের দেখেছি, শ্রীরামচন্দ্র রাজ পরিবারে এলেন, বুদ্ধদেব রাজ পরিবারে এলেন, শ্রীকৃষ্ণ রাজ পরিবারে এলেন, কিন্তু এবারের ভগবান, এবারের অবতার, তিনি এলেন দরিদ্র মানুষের দরিদ্র বর্ণ কুটিরে। কেন? দরিদ্রের ভগবান হবে। এই ছিল শ্রীরামকৃষ্ণের জীবনের মূল উদ্দেশ্য। আরো ঘটনা পাচ্ছি, শ্রীরামকৃষ্ণের সহপাঠী একসঙ্গে টোলে পড়তেন। আপনারা যারা কামারপুকুরে গিয়েছেন দেখেছেন যে পাঠশালায় শ্রীরামকৃষ্ণ পড়তেন, সেটি এখনো আছে। তো সেখানে এক বাল্য বন্ধু, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ পড়তেন। সেই বাল্য বন্ধুর নাম হারাধন দত্ত। তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের স্মৃতিচারণ করতে গিয়ে লিখছেন, বলছেন, খুব ছোট্ট বয়স থেকে 15-16 বছর পর্যন্ত গদাই যতদিন কামারপুকুরে ছিলেন প্রায় তার সঙ্গ করেছি। তার জীবনের দুটি দিক আজ বলতে আমার গর্ববোধ হচ্ছে। আমি ভুলতে পারি না এ কেমন অসাধারণ ছিল গদাই। বলে বলছেন, নাম্বার 1, নতুন কোন জিনিসকে গদাইয়ের জানার অপরিসীম আগ্রহ, কৌতূহল। 2, এই কামারপুকুরে তদানীন্তনকালীন যে সমাজ, সেই সমাজে অন্তত শ্রেণীর, প্রতীত শ্রেণীর মানুষদের সঙ্গে গদাইয়ের নিত্য মেলামেশা। পর বিবরণ দিয়ে যাচ্ছেন। গদাইয়ের বাল্যবন্ধু হারাধন দত্ত। এরপর বলছেন, সেই সময় কামারপুকুরে কোন ব্রাহ্মণ সন্তানরা কোন শূদ্রদের বাড়িতে যেতে পারত না। গেলেই ভূস্বামী জমিদারদের কঠোর কঠিন নিয়ম দণ্ড নেমে আসত ওই শূদ্রদের বাড়িতে। গদাই এসব তোয়াক্কা করে না। গদাই সময় বলি প্রতিদিন সকালবেলায় চলে যাচ্ছে কামারপুকুরে, মালিপাড়ায়, ডোমপাড়ায়, মুচিপাড়ায়। সেখানে গিয়ে গদাই কি করছে সে এক অসাধারণ কাণ্ড। বন্ধু হারাধন দত্ত লিখছেন, গদাইয়ের মুখে শুনিয়াছি স্বামী বিমুক্তানন্দ অবধূত নামে একজন সন্ন্যাসী কামারপুকুরে এসেছিলেন। গদাই তার কাছে নিয়মিত যেতেন এবং গিয়ে ওই স্বামী বিমুক্তানন্দ অবধূতের কাছ থেকে ভাগবত, পুরাণ ইত্যাদি গ্রন্থ সংগ্রহ করে আনতেন এবং নিজে সেই সব পড়ে ওই ডোমপাড়ায়, মালিপাড়ায়, মুচিপাড়ায় গিয়ে তাদেরকে
কখনো নাটকের মধ্য দিয়ে, কখনো শ্লোকের মধ্য দিয়ে, কখনো অসাধারণ পাঁচালী গানের সুরে এই পুরাণ ভাগবত শোনা। এ নিয়ে কামারপুকুরের ব্রাহ্মণ কুল তারা ভীষণ রেগে গেল। তারা কখনো গদাইয়ের বর্তা রামকুমার, কখনো মেজদাকে বিস্তর নানাবিধ অভিযোগ করতে শুরু করলেন। বললেন, তোমার ভাই সমাজের নিয়ম ভেঙে, তোমার বাবা ছিলেন নিষ্ঠাবান পুরোহিত ব্রাহ্মণ, তুমিও তাই, কিন্তু তোমার ওই বখাটে ভাই গদাই, সে ব্রাহ্মণ কুলের কোনো নিয়ম মানে না। সে রোজ সকাল হলেই ওই ডোমপাড়ায় মালিপাড়ায় যায়। অদ্ভুত পরিস্থিতি। গদাই দাদার কথা শুনছে না। দাদা বুঝতে পারছে না তো হুইজ গদাই, কে গদাই এসেছে আমার ভাই হিসেবে। রামকুমারের বোঝার ক্ষমতা নেই। রামকুমার দুবার, একবার, তিনবার বারণ করছে, গদাই তো শুনবে না। গদাই রোজই যায়। পরবর্তীকালে দেখছি অসাধারণ সব ঘটনা ঘটছে এই সমাজের পতিত মানুষদের সঙ্গে মেলামেশার সূত্র ধরে। যা শুরু হয়েছিল তার শৈশবে, যৌবনে তার আরো স্ফুরণ ঘটল, আর শ্রীরামকৃষ্ণ রূপে পরিচিত হওয়ার পর তা হয়ে গেল গণ্ডি ভাঙা, বাঁধ ভাঙা নদীর প্রবল উচ্ছ্বাসের মতো। একবার ঠাকুরের তখন বিবাহ হয়ে গিয়েছে। একবার যাচ্ছেন জয়রাম বাড়ি, শ্বশুর বাড়ি। পথে এক জায়গায় দেখছেন যে কামারপুকুরে ওই চণ্ডাল জাতীয় অন্তর্দোষে, যাদের মুখদর্শন করা তৎকালীন সময়তে ছিল ভয়ঙ্কর মহাপাপ। কোন ব্রাহ্মণ সামনে যদি একটা চণ্ডাল পড়ে যেত, সেই ব্রাহ্মণকে তৎক্ষণাৎ গঙ্গা স্নান করতে হতো। এইরকম একটা কঠিন নিয়মের মধ্যে তৎকালীন হিন্দু সমাজ আবর্তিত হচ্ছে। সেই সময় আমরা দেখছি শ্রীরামকৃষ্ণের জীবন ঠিক বিপরীত মুখে প্রভাবিত হচ্ছে। তারা শ্রীরামকৃষ্ণ আসছেন এটা তারা জানতে পেরেছে। তারা রাস্তার ধারে কাতারে কাতারে এসে দাঁড়িয়েছে শ্রীরামকৃষ্ণকে দর্শন করবে, কিন্তু এদিকে ভয়ও পাচ্ছে, যদি এই জমিদার বা ভূস্বামীদের কঠিন সাজা আমাদের ঘাড়ে নেমে আসে। এই ভয়ে তারা রাস্তার দুপাশে গাছের আড়ালে লুকিয়ে আছে। শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন, হঠাৎ বুঝতে পারলেন দীনদয়াল প্রভু শ্রীরামকৃষ্ণ। তারপর কি হলো? অসাধারণ সেই বর্ণনা ছবি আকারে তুলে ধরেছেন পত্রিকার অক্ষয় কুমার সেন। সেখান থেকে কয়েকটি লাইন আপনাদেরকে পড়ে শুনি। যারা পুঁথি পড়েছেন তারা জানেন। এই দৃশ্যটি ঘটছে জয়রামবাটি যাওয়ার পথে। আত্মীয় বাড়িতে না গিয়ে শ্রীরামকৃষ্ণ কি করছেন, কি অসাধারণ ছবি এঁকেছেন পত্রিকা অক্ষয় কুমার সেন। বলছেন, ডোমপাড়া সন্নিকটে জবে আগুসার, ডোমেরা তফাতে পথে কাতার কাতার। অস্পর্শীয় ছোট জাতি হৃদে ভয় বাসে, শ্রীপ্রভু সম্মুখেতে উপকারে আসে। শয্যাসহ গড়াগড়ি দেন ভূমিতলে, কর্দম হইলা ধুলা নয়নের জলে। কাদায় ভরিল অঙ্গ সুন্দর বসন, প্রভু শ্রীরামকৃষ্ণ কথা অদ্ভুত কথন। শ্রীরামকৃষ্ণ শ্বশুর বাড়ি যাচ্ছে, জামাই। এমনি শ্রীরামকৃষ্ণ সাজতে গুজতে একটু ভালো পছন্দ করতেন, আপনারা জানেন।
তাই আবার চলেছেন শ্বশুর বাড়ি বহুদিন পর। কিন্তু ওই যে চন্ডালেরা দাঁড়িয়ে আছে কাতারে কাতারে, তারা ভয় পাচ্ছে আসতে, প্রতিকার দিচ্ছেন শ্রীপ্রভুর সম্মুখে আসতে তারা ভয় পাচ্ছে। কারণ আসলেই এ খবর যদি জমিদার বা ভূস্বামী বা পৌরোহিত শ্রেণী বা ব্রাহ্মণদের কানে যায়, তাহলে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। শ্রীরামকৃষ্ণ কি করলেন? ওই চন্ডালদের মধ্যে গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, অনুভূতিতে ধরা দিয়েছে আমার তো আশা এদের জন্যই। তাই নয়নের জলে ধুলো কাদা হয়ে গেল, ঠাকুরের নয়নের জলে। ভগবান ভক্তকে খুঁজে পেয়েছেন। এ ভক্ত প্রাসাদে বাস করে না, এ ভক্ত বইতে পারে না, এ ভক্তের কোনো বাহ্যিক ঐশ্বর্য নেই, কোনো বিলাসিতা নেই। এ ভক্ত থাকে পরম কুটিরে, কিন্তু হৃদয়ের বৈঠকখানা, সেখানে তারা ভগবানকে অনুভব করে। শ্রীরামকৃষ্ণ থাকতে পারলেন না, হাউ 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 করে কেঁদে ওই জয়রামবাটির পথে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। ভুলে গিয়েছেন শ্বশুর বাড়ির কথা, যেতে হবে আত্মীয় বাড়ি। এত সুন্দর পোশাক, পাঞ্জাবি পরেছেন, ধুতি পরেছেন, সাজিয়ে দিয়েছেন বাড়ির লোকেরা। গদাই শ্বশুর বাড়ি যাচ্ছে, গদাই তখন তো গদাই নেই। কসমিক কনসাসনেসে চলে গিয়েছেন, বিশ্ব চৈতন্যের সঙ্গে নিজের ব্যক্তি চৈতন্যে মিলেমিশে একাকার। তাই চন্ডালদের মধ্যে পড়ে মহানন্দে কাঁদছেন আর গড়াগড়ি দিচ্ছেন। পথে ধুলো কাদায় পরিণত, সেই কাদা ঠাকুরের কাছে মনে হচ্ছে চন্দন। চন্দনে গড়াগড়ি দিচ্ছেন, আনন্দে হাততালি দিচ্ছেন, নাচছেন, প্রতিকার অসাধারণ দিচ্ছেন। বলছেন কাদায় ভরিল অঙ্গ সুন্দর বসন, প্রভু রামকৃষ্ণ কথা অদ্ভুত কথন। ঠাকুরের শ্রেণীর কথা শুনে ওই চন্ডাল অন্তর্য শ্রেণীর মানুষরা মহা আনন্দ লাভ করল। আরেকটি ঘটনা পড়তে পারি, জানতে পারি পুঁথি থেকে। ঠাকুরের তখন গলায় ক্যান্সার হয়ে গিয়েছে, দক্ষিণেশ্বরে আছেন। রথযাত্রার দিন মহেশ ঠাকুর হঠাৎ বললেন, আমি মহেশের রথ দেখতে যাব। স্বয়ং জগন্নাথ ইচ্ছা প্রকাশ করছেন রথে বসে থাকা কাঠের জগন্নাথ দেখতে যাবেন। নরদেহের জগন্নাথ দক্ষিণেশ্বরে বসে মহেশে যাচ্ছেন কাঠের জগন্নাথ দেখতে। ভক্তরা নরেন আদি সবাই বলল, না, ডাক্তারের বারণ, আপনার যাওয়া চলে না। কি শুনে কার কথা? বললে, না, আমি যাবই। বলে মহেশে যাচ্ছেন। মহেশে গেলেন, সেখানে গিয়ে মহেশের রথের দড়ি টানার একটা তাৎপর্য আছে, সে বিস্তারিত আলোচনা সংক্ষেপে চলে যায়। রথের দড়ি টানলে আমাদের শাস্ত্রে আছে যুগ যুগান্তরের জন্ম জন্মান্তরের পাপ স্খলিত ধুয়ে সাফ হয়ে যায়। তাই রথের দড়ি টানতে সেদিন মহেশে এই সমাজের পতিত শ্রেণীর মানুষেরা অধিক সংখ্যায় এসেছিল রথের দড়ি টানতে। কারণ রথের দড়ি টানলে রথে বসে থাকা জগন্নাথ ইহ জীবনে গত জীবনে সমস্ত পাপ ধুয়ে সাফ করে দেয়। শ্রীরামকৃষ্ণ কি করছেন? অদ্ভুত বর্ণনা আছে পুঁথিতে। শ্রীরামকৃষ্ণ জগন্নাথের ভাবে দিব্য উন্মাদ হয়ে গেলেন, উন্মত্ত হয়ে ভুলে গেলেন শারীরিক সকল কষ্ট, ব্যাধির জ্বালা যন্ত্রণা সব ভুলে গেলেন। গিয়ে মহানন্দে হাততালি দিতে দিতে হরিনাম সংকীর্তন করতে করতে একেবারে গিয়ে পড়লেন রথের বড় চাকাটির সামনে। আর এক সেকেন্ড
চাকাটি এগোলে ঠাকুরের কোমল দেহ পিষে দিয়ে চলে গেল। এইরকম পরিস্থিতি সেই সময় নিজেদের পা স্খলিত হোক আর নাই হোক, দীনদয়াল প্রভুকে বাঁচাতে হবে। তাই সমাজের ডোম, মালি, হাঁড়ি, মুচি, চন্ডাল যারা রথের দড়ি টেনে রথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তারা সবাই রথের দড়ি ছেড়ে দিয়ে শ্রীরামকৃষ্ণের সামনে, চাকার সামনে এসে নিজেদেরকে ফেলে দিল, যাতে প্রভু না চাকায় পিষ্ট হয়ে যায়। এই দৃশ্যটিকে বর্ণনা করছেন পুথিকার অক্ষয় সেন। অসাধারণ সে কথা, অনেক বড়, একটু শুনুন। পুথিকার লিখছেন, নিরখিয়া প্রভুদেব নিকটে চাকার, সকলের রথের রজ্জু করি পরিহার, উচ্চ রবে কহে হয়ে শঙ্কায় আতুর, আরে আরে সেই এলো আমাদের দয়াল ঠাকুর। ওই অন্তদেশে মানুষগুলো তারা সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে, আরে কোথায় জগন্নাথের রথের দড়ি ধরে টানছি, এই তো চাকার সামনে পিষ্ট হতে চলেছে, এই তো আমাদের নরদেহের জগন্নাথ। ঠাকুর সবাইকে আশীর্বাদ করলেন, সবাই খুব মহানন্দে সেদিন যে যার মতো বাড়ি ফিরে গিয়েছিল। এই যে দক্ষিণেশ্বর কালীবাড়ি একজন বড় মালিক ছিল, মানে প্রধান মালিক, তার নাম ভট্টাভরি। আরো তিনজন মালিক ছিল, রঘুরাম, অঘ এবং লালাজি। প্রতিদিন ভোরবেলা ওই ফুলের বাগানে গিয়ে এদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ একদম ক্লাসমেট, এদের মতো রঙ্গরস তামাশা কথাবার্তা বলতেন। ঠাকুরবাড়ি ঘোড়ার গাড়ির যে ড্রাইভার কচুয়া নবীন শেখ জাতিতে মুসলিম, কিন্তু তার সঙ্গে ঠাকুরের মধুর বাক্যালা তৎকালীন দক্ষিণেশ্বরে এলিট সম্প্রদায়ের মানুষদের কাছে ছিল অত্যন্ত আশ্চর্যের বিষয়। তারা বুঝতেই পারতেন না, যে মানুষটা বিদ্যাসাগরের সঙ্গে কথা বলে, যে মানুষটার পদতলে বসে থাকে শ্রীম ডাক্তার মহেন্দ্রলাল সরকার, নরেন্দ্রনাথ দত্তের মতো কলেজ পড়ুয়া যুবক কে নয়, আবার সেই মানুষটাই দেখছি বাগানের মালিকগুলোর সঙ্গে ঈশ্বর তত্ত্ব আলোচনা করছে। এক অভিনব বৈশিষ্ট্য, এর আগের কোন অবতারে আমরা এমনটা দেখতে পাই না, লক্ষ্য করি না। তাই শ্রীরামকৃষ্ণ আমাদের ঠিক সেই কারণেই স্বামীজি বলছেন অবতার বৈশিষ্ট্য। আবার স্বামীজি বলছেন অসাধারণ একটি কথা। বহুবার গুরু ভাইরা জিজ্ঞেস করেছেন, আচ্ছা তুমি তো ঠাকুরের সান্নিধ্য সবচেয়ে বেশি করেছ, তো ঠাকুর সম্পর্কে কিছু বলো না সংক্ষেপে। বারবার বিবেকানন্দ এড়িয়ে গিয়েছে, বলতে চান, বলেন। হঠাৎ একদিন বলছেন, if I understood him, I compel to say he is not God, he is the Father of God. কি অসাধারণ কথা বলছেন বিবেকানন্দ। বলছেন আমার জীবনে যদি আমি ঠাকুরকে ন্যূনতম সামান্যতম কিছু বুঝতে পারি, তাহলে আমি বাধ্য হয়ে বলতে চাই একটি কথা, শ্রীরামকৃষ্ণ ভগবান নন, তিনি ভগবানের বাবা। এই বিবেকানন্দের পক্ষে বলা সম্ভব। আমরা কি করে বুঝবো ঠাকুর
কে ছিলেন বোঝা সম্ভব না, কারণ শ্রীরামকৃষ্ণ বলছেন তার সেই অসাধারণ কথা শ্রীমকে বলছেন, দেখো এই যে আজকের দিনের সমাজে জাতিভেদ, এটি দূর করবার একটি মাত্র উপায় আছে। শ্রী চৈতন্যের পথে অনুগামী হয়ে শ্রীরামকৃষ্ণ এই কথাটি বলছেন শ্রীমকে। শ্রীম বলছেন কি সেই পথ? বলছেন ভক্তি। ভক্তের কোনো জাত হয় না। কি অসাধারণ এক্সপ্লেনেশন! ভক্তের কোনো জাত হয় না। যে ভক্ত তার কাছে কোনো জাত থাকে না। আজকের সমাজে যে জাতিভেদ, যে বৈষম্য, জাতিতে জাতিতে হানাহানি, রক্তপাত, মারামারি, তা দূর করার পথ দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ভেরি ইজি মেথড। বলছেন ভক্তি চাই, বিশ্বাস চাই। নিজে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ঘরের সন্তান হয়েও বলছেন এই কথা। যদি ব্রাহ্মণে কোনো ভক্তি না থাকে তাহলে সে ব্রাহ্মণ নয়, আর চণ্ডালে যদি ভক্তি থাকে তারে ব্রাহ্মণ কর। অসাধারণ কথা বলছেন। ভক্তি যারা আছে ভগবানের প্রতি, যে ভগবানের নাম করে শুদ্ধ অনন্য চিত্ত হয়ে বিশ্বাসকে আঁকড়ে ধরে, বলেছি অসাধারণ কথাটি শ্রীরামকৃষ্ণ বলছেন, তার আবার ভয় কি? তার আবার পাপ কথা মুখে আসে কেন? যে একবার ভগবানের বিশ্বাস লাভ করেছে, ভগবানে একবার যার ভক্তি এসেছে, তার আর কোনো পাপ নেই। এই ফর্মুলাটি দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু ভক্তি বিশ্বাস আসে কি করে? এটাই তো সাধনা। এইটাই মানব জীবনের সাধনা। বেদান্তের উচ্চতম ঘোষণা কি, যেটা স্বামীজি পরবর্তীকালে বলবেন। গুরুর পদতলে বসে এই শিক্ষা স্বামীজি লাভ করেছিলেন। বিদেশের মাটিতে বাড়িয়ে বলছেন আমাদের বেদান্তের সেই উচ্চতম মহান সত্যটিকে। বলছেন ম্যান ইজ জাস্ট নট এ ম্যান। মানুষ কেবল মানুষ নয়, ম্যান ইজ গড। মানুষই ভগবান। পরবর্তীকালে মেরি হেলকে একটি চিঠিতে লিখছেন, মেরি হেল বলছেন I have seen clearly future world. আমি দেখো হে, আমি ভবিষ্যতের পৃথিবী পরিষ্কার চোখে দেখেছি। বলে তারপরের সেন্টেন্সটিতে বলছেন মানুষের মধ্যেই জাগ্রত ঈশ্বর, ইমানেন্ট গড। মানুষের মধ্যেই জাগ্রত ঈশ্বর বলে মেরি হেল একটু মানে সাকার ঈশ্বরে বিশ্বাস করত। স্বামীজি একদম বড়লে লিখছেন অল আদার আইডল, ভেঙে টুকরো টুকরো করে ফেলো সমস্ত মূর্তি। মেরি হেলকে লিখেছেন ভেঙে টুকরো টুকরো করে ফেলো সমস্ত মূর্তি। ইমানেন্ট গড, মানুষের মধ্যেই জাগ্রত ঈশ্বর। গুরুর পদতলে বসে শিখেছে। গুরু শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ কি গঙ্গা? মানুষ ঈশ্বরের চিন্তা করতে পারে। ঈশ্বরের চিন্তা করতে করতে মানুষ দেবতা হয়ে যায়। এই যে গুরুর পদতলে বসে স্বামীজি এটা শিখলেন। পরবর্তীকালে আমরা দেখছি স্বামী বিবেকানন্দের কণ্ঠে ধ্বনিত হচ্ছে মানুষকে দেবত্বে জাগরণ করার বজ্রনাদ। আমরা নিবেদিতার চিনতে পারছি
নিবেদিতা লিখছেন, এই বেলুর মঠে একদিন রাত্রিরে স্বামীজি বসেছেন, সব বিদেশ অনেক আলোচনা চলছে, নিবেদিতা লিখছেন, সেদিন স্বামীজি আমাদের মধ্যে লুকিয়ে থাকা স্বর্গীয় দিব্য অগ্নি স্ফুলিঙ্গ প্রজ্বলিত করেছিলেন as the light প্রবৃত্তি। নিবেদিতা লিখছেন, ওই রাত্রে স্বামীজি আমাদের মধ্যে লুকিয়ে থাকা দেবত্বের আগুন জেলে দিয়েছিলেন ঠিক প্রমিথিউসের মতো। প্রমিথিউসকে একজন গ্রিক মহাবীর, সেখানে আমরা দেখেছি গ্রিক সমাজ, গ্রিকদের যে পৌরাণিক দেবতারা, তারা মানুষের মধ্যে দেবত্বের অস্তিত্ব স্বীকার করে না। তাই প্রমিথিউস স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে দেবতাদের সঙ্গে কঠিন সংগ্রামে লিপ্ত হয়ে সমস্ত বন্ধন ছিন্ন ভিন্ন করে এনে সেই স্বর্গ থেকে দেবত্বের আগুন এনে গ্রিক সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। সেই ঘটনাটিকে স্মরণ করে নিবেদিতা লিখছেন, সেদিন বেলুর মঠে গভীর রাত্রিরে স্বামীজি আমাদের মধ্যে দেবত্বের আগুন জেগে দিয়েছিলেন। ঠিক চিনেছিলেন শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথ সেই প্রত্যাকৃষ্ট মহাপুরুষ প্রফিট এসেছে আমার পদতলে। একদিন বেলুর মঠে, একদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ একটি অসাধারণ সঙ্গীত পরিবেশন করে চলে ঠাকুরের দিব্য অনুভূতির আগুন লেলিয়াম শিকারে চলে উঠল। তিনি ভক্তদের বলছেন, ওরে নরেন আগুন জেলে দিয়ে চলে গেল, এখন আর থাকলো আর না থাকলো কি যায় আসে। কথাটি বলছেন ঠাকুর, নরেন আগুন জেলে দিয়ে গেছে, এখন আর থাকলো কি না থাকলো। সত্যই তাই। নরেন শুধু দক্ষিণেশ্বরের মাটিতে এই দেবস্ফুলিঙ্গে অগ্নি সঞ্চার করেনি, সারা পৃথিবীতে করেছেন। স্বামীজি একটি অসাধারণ কথা বলতেন, এসব কথা বিবেকানন্দ না আসলে আর কেউ বলার ছিল না। বিবেকানন্দ বলছেন অসাধারণ এই কথাটি, I worship that God who by the ignorant is called man. ভেবেছেন? আমরা কখনো ভাবতে পেরেছি কেউ একজন এমন কথা বলতে পারেন? উদাত্ত কণ্ঠে বজ্র ঘোষণা পৃথিবীবাসীকে শোনাচ্ছেন এই কথাটি, বলছেন I worship that God who by the ignorant is called man. আমি সেই লোককে পুজো করি অজ্ঞতাবশত লোকে জানে মানুষ বলে। নয়ডল কোন মূর্তি নয়। স্বামীজি বলছেন, লোকে অজ্ঞতাবশত যাকে মানুষ বলে, আমি তাকে দেবতা রূপে ঈশ্বর রূপে পূজা করি। এইটি এসেছিল শ্রীরামকৃষ্ণের মধ্য থেকে ফল্গু নদীর মতো প্রবাহিত হয়ে বিবেকানন্দের মধ্যে। তাই বজ্রকণ্ঠে ঘোষণা করে সারা পৃথিবীবাসীকে বলছেন, যখন খ্রিস্টান জগৎ বলছে একটাই কথা, ম্যান ইজ বর্ন সিনার, মানুষ জন্মগত পাপী, তখন বিবেকানন্দ শিবের মহাতাণ্ডব নৃত্য নেচে আমেরিকা, বোস্টন, ক্যালিফোর্নিয়া,
আরো কত কত জায়গায়, ডেট্রয়েট, বিশেষত ডেট্রয়েট। সেখানে একটা কথাই বলছেন, ওরা মূর্খের দল পাদ্রীগুলো, ওরা তোমাদেরকে ভুল বোঝাচ্ছে, তোমরা কেউ জন্মগত পাপী দাও। আমাদের মান্ডুক্য পরিষদ সেই সত্যের সন্ধান দিয়েছে, যেখানে বলা হচ্ছে শ্রীনন্দ বিশ্বে অমৃতস্য পুত্রা, সর্ববিশ্ববাসী তোমরা সকলে অমৃতের সন্তান। ডেট্রয়েটের স্বামীজিকে এই কথাটি বলার জন্যে ভয়ঙ্কর মাসুল দিতে হয়েছিল। একদিন ওই পাদ্রীরা স্বামীজিকে ডাকলেন। নিবেদিতা অনিবৌরা বারণ করেছিলেন, স্বামীজি ওরা চক্রান্ত করে আপনাদেরকে নিয়ে আপনাকে দিয়ে যাচ্ছে। স্বামীজি জানতেন, বুঝতে পেরেছিলেন, কিন্তু ভয় তো পাবেন না, জাগ্রত চলবার শিখছিলেন। স্বামীজি গেলেন, বক্তৃতা শেষ হয়ে গেল, বহু প্রশংসা করে স্বামীজিকে ওরা চা খেতে দিল, কফি, ব্ল্যাক টি। স্বামীজি কাপ ঠোঁটে স্পর্শ করতে যাবেন, দেখলেন ঠাকুর এসে দাঁড়িয়েছে, এসে বলছেন, ওরে নরে, ও চা খাসনি, ওতে বিষ মেশানো আছে। কিন্তু সত্য বলতে কখনো স্বামীজি ভয় পাননি। তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কার। তার প্রতিটি রক্তবিন্দুতে ছিল একটি স্বপ্ন, মানুষ স্বরূপত দেবতা। মানুষ স্বরূপত দেবতা উপনিষদে এই বাণীটি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের কলকাতায় নরেন্দ্রনাথ দত্ত রূপে তিনি এসেছিলেন। এই ভাবটি উচ্চতম ভাব, বেদান্তের এই ভাব অসাধারণ কথা। পরবর্তীকালে দেখছি স্বামীজি আরো এনলার্জ করে বলছেন গুরুর কথাটি, বলছেন ম্যান কুড বি ইভেন গ্রেটার দ্যান গড। মানুষ দেবতার থেকেও বড় হতে পারে। এসব কথা আমাদের মাথার ওপর থেকে বেরিয়ে যায়। মানুষ, এর আগেও এখানে আলোচনা হয়েছে, বিষয়ে করেছি, মানুষ দেবতার থেকে বড় হতে পারে। আজকে সারা পৃথিবী জুড়ে, এই গত সপ্তাহে বেনারস দিয়েছিলেন, প্রতি বছরই যাই, একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। ওখানে জঙ্গমবাড়িও আছে, সেখানে জঙ্গমবাড়ি মঠ আছে। তো আমি ওই জঙ্গমবাড়ি মঠে একটি শিবলিঙ্গ আছে, সেটি দেখার জন্য ওই মঠের প্রধান গেট দিয়ে ঢুকছি। হঠাৎ একজন গেট কিপার বা রেজিস্টার খাতা নিয়ে বসেছিল, আমাকে ডাকলো, কোথা থেকে এসেছেন? আমি বললাম কলকাতা। এখানে কি করতে চান? আমি বললাম শিবজিকে দর্শন করব। বললে হবে না। আমি বললাম কেন? বললো না, এখানে কর্ণাটকের যারা থাকে তারা আসলে এখানে তাদের ঢুকতে দেওয়া হয়, কোনো বাঙালিকে ঢুকতে দেওয়া হয় না। বুঝলাম, এই ভারতবর্ষে শ্রীরামকৃষ্ণের শুধু প্রয়োজন নয়। স্বামীজি তাই বলছেন একবার গুরু ভাইদের উদ্দেশ্যে, ওরে ঠাকুর কি শুধু ভারতে, ঠাকুর এই মহাবিশ্বে। এই জঙ্গমবাড়ি মঠে গিয়ে বুঝলাম ওরা ধর্মপথে আছে ঠিক, কিন্তু ধর্মের অন্তর্নিহিত অর্থ ওরা বুঝতে পারেনি। আমি একজন বাঙালি, তাই আমাকে মঠে ঢুকতে দেওয়া হলো না। কিন্তু আমাদের পৃথিবীতে যতগুলো সেক্টর আমাদের মঠের আন্ডারে আছে, কে বাঙালি, কে শিখ, কে খ্রিস্টান, কোন জাতিগত কোন বাধা আমাদের মঠে ঢুকতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ওই মঠ থেকে বেরিয়ে আসার সময় মনে মনে ঠাকুরকে বললাম, ঠাকুর আর কতদিন, আর কতদিন তোমার এই উচ্চ ভাব ভারতের প্রতিটি ঘরে ঘরে পৌঁছতে বাকি আছে। এই তো আমাদের
ভারতবর্ষের অবস্থা। অথচ এই ভারতবর্ষকে নিয়ে স্বামীজির কি উচ্চ ধারণা ছিল, সারা জগৎময় সেই একটি গর্বের কথা তিনি প্রকাশ করেছিলেন। কি আন্তরিকতার সাথে, কি বিশ্বাসের সাথে, কি গভীর শ্রদ্ধার সাথে। শ্রীরামকৃষ্ণ যখন কলকাতায় রয়েছেন, তখন এই কলকাতাকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ব্রাহ্মণ সম্প্রদায় চলছিল, সেই ব্রাহ্মণদের একটি মত ছিল। তারা বলতো শূদ্র ব্রাহ্মণ জাতিদেরকে মুক্তি লাভ সম্ভব। ঠাকুরের কাছে একজন ভক্ত এসে এই প্রশ্নটি করছেন যে আমাদের কুলগুরু কুলপুরোহিত বলছেন তোরা শূদ্র, তোদের ঈশ্বর দর্শন ফর্শন কখনো হওয়া সম্ভব নয়। চমৎকার উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণ একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ঘরের নিষ্ঠাবান সন্তান হিসেবে। বলে উদাহরণ দিচ্ছেন কৃষ্ণ কিশোর এর জীবনের একটি কাহিনী। কৃষ্ণ কিশোর ব্রাহ্মণ গোস্বামী ঘরের সন্তান ছিলেন। তিনি একবার বৃন্দাবন গিয়েছেন, গিয়ে 84 কোষ পরিক্রমা করছেন। করতে 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 খুব জল তেষ্টা পেয়েছে। তো হঠাৎ একটা কুয়োর ধারে গিয়ে দেখছে যে একটা লোক কুয়ো থেকে বালতি করে জল দিচ্ছে। তখন কৃষ্ণ কিশোর বলছেন, ওহে আমাকে একটু জল দিবি, আমি বড় পিপাসার্থ তৃষ্ণার্ত, তা তুমি কোন জাতি? তখন সেই কুয়ো থেকে যে জল তুলছিল সে বলছে, আগে আমি মুচি জাতি। বলেই তখন কৃষ্ণ কিশোর বলছেন, মুখের কথাই মোনা বাছা, একবার তুমি চিৎ দিয়ে বলো তুমি শিব, তুমি শিব, তুমি শিব। বলেই সেই কৃষ্ণ কিশোর ওই মুচির জল খেলে। শ্রীরামকৃষ্ণ এই ঘটনাটিকে ব্যাখ্যা করে বলছেন যে দেখো, একবার যদি এই জিহ্বা দিয়ে ঈশ্বরের নাম করো, তখন জাতি বলে কিছু আর থাকে না, তখন সব একাকার হয়ে যায়। তুমি মুখ দিয়ে শুধু একবার ঈশ্বরের নাম করো। এই যে মানুষের মধ্যে ঈশ্বরের শ্রেষ্ঠ প্রকাশ, এইটিকে স্মরণ করিয়ে দিয়ে শ্রীরামকৃষ্ণ তার অন্তিম কথাটি জগৎবাসীর উদ্দেশ্যে বলেছিলেন। কি বলেছিলেন আপনারা সবাই জানেন, তোমাদের চৈতন্য হোক। The explosion of super consciousness, তোমাদের চৈতন্য হোক। এটা মানুষের পক্ষেই হওয়া সম্ভব। কুকুর, বিড়াল, গাধা, হাতি এদের চৈতন্যের জাগরণ হওয়া সম্ভব না। একমাত্র মানুষের ক্ষেত্রেই চৈতন্যের জাগরণ হওয়া সম্ভব। ঠাকুর বলেছিলেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, অর্থাৎ ঈশ্বর অনুভূতি, অর্থাৎ নিজেকে জানা। এই নিজেকে জানতে গেলে চৈতন্যের জাগরণ ছাড়া কোনো মতেই তা সম্ভব নয়। 1917 সাল, আপনারা অনেকেই হয়তো জানেন এখানে যারা আছেন, যারা একটু দেশ বিদেশের খবর রাখেন। এই 1917 সালে পৃথিবীর ইতিহাসে, ওয়ার্ল্ড হিস্ট্রিতে একটি অসাধারণ বৈপ্লবিক রিভলিউশন হয়েছিল। বলশেভিক রিভলিউশন ইন রাশিয়া। রাশিয়াতে বলশেভিক পরিবর্তন এসেছিল, একটা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের মূল কথা ছিল কি, যেটা পরবর্তীকালে আমরা দেখছি বিখ্যাত রাইটার, লেখক
স্যামুয়েল হান্টিংটন, তার বিখ্যাত বই ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতা সংজ্ঞা, একটি বিখ্যাত বই ক্লাস অফ সিভিলাইজেশন। এই বইটিতে তুলে ধরা হয়েছে সেই সময়ের বিশ্ব রাষ্ট্রনায়ক যারা ছিল তারা বিশ্বব্যাপী সমাজে একটা পরিবর্তন আনার চেষ্টা করলেন, যেটা অগ্রদূত ছিলেন চার্লস ডারউইন। তিনি বলেছিলেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্ব রক্ষার জন্য একটা সংগ্রাম মানুষ থেকে শুরু করে সমস্ত প্রাণীকে করতে হয়। এই 1917 সালে এসে রাশিয়াতে একটা নতুন আন্দোলন শুরু হলো, সেটা হলো ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রাম। শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে মানুষকে আরো দূরে এগিয়ে যেতে হবে। ফল কি হলো? সেই সময়ের রাশিয়াতে এর অ্যাপ্লিকেশনটা পাচ্ছি অনেক আগে থেকে, 1884 সাল থেকে দেখতে পাচ্ছি রাশিয়ার ইতিহাসে যে গির্জাতে জিসাস খ্রাইস্টের মূর্তি ছিল, তার বিভিন্ন শিষ্যদের মূর্তি ছিল রাশিয়ার চতুর্দিকে, সেগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে টুকরো টুকরো করে রাতারাতি ফেলে দেওয়া হলো। সেই সমস্ত গির্জাতে তৎকালীন কমিউনিস্ট পার্টির বিভিন্ন যারা নেতা ছিলেন তাদের মূর্তি বসানো হলো শহরের বিভিন্ন স্থানে। এই হচ্ছে শ্রেণী সংগ্রাম। যে শ্রেণী সংগ্রাম বা ক্লাস অফ সিভিলাইজেশনের যে ফর্মুলা, একটা নতুন সভ্যতা তৈরি করা, সেখানে ঈশ্বরের কোনো স্থান নেই, ভক্তির কোনো জায়গা নেই, শ্রদ্ধার কোনো জায়গা নেই, বিশ্বাসের কোনো জায়গা নেই। টিকল না। পরবর্তীকালে যখন মেডভেদেভ যখন প্রেসিডেন্ট হয়ে রাশিয়ার 2007, তখন কিন্তু ওখানে একটা নতুন আন্দোলন গড়ে উঠল। তিনি এসেই ঘোষণা করলেন রাশিয়ার এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটি হলো নিয়মিত যোগা, প্রাণায়াম এবং ওঙ্কার জপ। রাতারাতি ওই নেতাদের মূর্তিকে আবার ভেঙে সরিয়ে ফেলা হলো। প্রতিটি গির্জায় গির্জায় জিসাস খ্রাইস্ট আরো অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ধর্ম আলোচনার সুযোগ করে দেওয়া হলো। কিন্তু বিশ্বগুরু যে সভ্যতা, যে নতুন মানব সভ্যতা সৃষ্টির জন্য শ্রীরামকৃষ্ণের আগমন, শ্রীরামকৃষ্ণের ভাষ্য হয়ে যে বিবেকানন্দে সারা বিশ্বে পরিভ্রমণ, সেই বিবেকানন্দ কিন্তু উল্টো কথা বলেছিলেন, যেটা স্যামুয়েল হান্টিংটন তার ক্লাস অফ সিভিলাইজেশন গ্রন্থে তুলে ধরতে পারেননি। একটা নতুন ভয়ঙ্কর বিপজ্জনক সভ্যতার পথ তারা তৈরি করতে চেয়েছিল, কিন্তু ইতিহাস, বিশ্ব ইতিহাস তা মেনে নেয়নি। তাদেরকে শ্রীরামকৃষ্ণের দেখানো পথে স্বামী বিবেকানন্দের যে বিশ্ব চেতনা, যে বিশ্ব সভ্যতা করার স্বপ্ন, সেই পথে হাঁটতে হয়েছে। ভবিষ্যতেও হবে, হতে বাধ্য। কারণ স্বামী বিবেকানন্দ ছিলেন ত্রিকালজ্ঞ মহাপুরুষ। তার প্রতিটি কথা বেদবাক্য, তিনি যা বলেছেন তার প্রত্যেকটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। যে কটি বাকি আছে তাও হতে বাধ্য। এই যে ক্লাস অফ সিভিলাইজেশন একটা নতুন চিন্তা চেতনা স্রোত রাষ্ট্রনায়ক সমাজ বিপ্লবীদের মাথায় স্থান করে দিয়েছিল। সেখানে স্বামীজি দত্ত কণ্ঠে এদের কত আগে সেই প্রত্যেক পথ দেখাচ্ছেন, বলছেন নো, দেয়ার ইজ নো ক্লাস অফ সিভিলাইজেশন, হারমোনি অফ সিভিলাইজেশন। কি অসাধারণ কথা! যখন রাষ্ট্রনায়করা চিন্তা করছেন, বিশ্বের রাষ্ট্রনায়করা, যে ক্লাস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘর্ষ এবং ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে একটা নতুন বিশ্ব মানব সভ্যতা তৈরি হবে, তার বহুদিন আগে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলছেন হারমোনি অফ সিভিলাইজেশন।
বিভিন্ন বিশ্ব সভ্যতার মধ্যে একটা সমন্বয় করে তুলতে হবে। ঠিক এই প্রতি পরবর্তীকালে হাঁটছেন বিখ্যাত দার্শনিক লেখক টয়েলবি বুঝতে পেরেছিলেন শ্রীরামকৃষ্ণের কথা, বিবেকানন্দের মহা সত্যের যে স্বপ্ন, সেই স্বপ্নকে টয়েলবি ধরতে পেরেছিলেন। তিনি ওই একই পথে হেঁটে বলছেন যে না, আমাদের চিন্তার মধ্যে নতুন করে নতুনভাবে ভাবতে হবে। ক্লাস অফ সিভিলাইজেশন মানুষকে বাঁচতে দেবে না, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। হারমোনি অফ সিভিলাইজেশন, কি অসাধারণ কথা স্বামীজি বলছেন। কোন করছেন টয়েলবি বলছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, civilization, what is civilization? Civilization is the manifestation of man, manifestation of religion already in man. মানুষের মধ্যে যে বিশ্ব সভ্যতা ধর্ম আছে, সেই সভ্যতার বিকাশই হচ্ছে, সেই গুণের বিকাশই হচ্ছে বিশ্ব সভ্যতা। এইটিকে আমাদের ধরতে হবে। তাই আমরা দেখছি 2009 সালে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট সভার প্রথম দিনটি শুরু হচ্ছে যে সেনেট, সেই সেনেট শুরু হচ্ছে ওঙ্কার ধ্বনি দিয়ে। অন্তর শ্রেণী, নিচু শ্রেণী, গ্রথিত শ্রেণী, শূদ্রদের মধ্যে দেবত্বের জাগরণ যতদিন না হচ্ছে ততদিন বিশ্ব সভ্যতা গড়ে উঠতে পারে না। যে ইজমে আসুক, যে নীতি আসুক, যতক্ষণ না মানুষের মধ্যে দেবত্বের জাগরণ ঘটছে, পৃথিবীর প্রত্যেকটি মানুষের, সে যে জাতীয় যে ধর্মের হোক, তার মধ্যে সেই একই সুপ্রিম পাওয়ারের অবস্থান আছে। এই চেতনায় শ্রীরামকৃষ্ণ ঠিকই বলছেন তোমাদের চৈতন্য হোক। এই চেতনায় যতক্ষণ না পর্যন্ত বিশ্ব মানব সমাজ ভাবিত এবং নিজেদের অনুভবে আনতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গ্লোবালাইজেশন শব্দটি, এটিও কিন্তু স্বামী বিবেকানন্দের মস্তিষ্ক থেকে প্রথম এসেছিল। সে অন্য আলোচনার বিষয়। এই বিশ্ব মানব সভ্যতাকে বাঁচানো যাবে না, ভেঙে টুকরো 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 হয়ে যেতে বাধ্য। আজকের দিনে আমেরিকাতে ওই হাওয়ার্ড ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ তার বক্তৃতায় বলেছিলেন একটি চমৎকার কথা। বলছে তোমরা এত ইজম 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 করে মাথা ব্যথা করছো, কিন্তু একটা কথা শুনে রাখো, যতক্ষণ না তোমাদের উপলব্ধিতে বিশ্ব মানব সভ্যতার প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে সেই একই ঈশ্বরের এক্সিস্টেন্স আছে, এইটা তোমরা বুঝতে পারছো, ততক্ষণ পর্যন্ত ওই তোমরা বিশ্ব শান্তি বলো আর যাই বলো তোমরা আনতে পারবে না। বলেই পথ দেখাচ্ছেন কি করে নিজের মধ্যে দেবত্বের জাগরণ ঘটাবে। আমি তোমাদের আজ বলে দিয়ে যাচ্ছি, মেডিটেট অন ওম সিম্বল। স্বামীজি ওদের শিখিয়েছিলেন কিভাবে ওঙ্কারের উপরে ধ্যান করে নিজের ভেতরে সুপ্ত থাকা ডিভিনিটিকে জাগানো যায়। তাই আজ আমরা নিউ ইয়র্ক টাইমস বলুন, যে কোনো পত্রিকা আপনারাও থেকে পড়ে দেখতে পারেন, দেখবেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটি মেডিটেশন সেন্টার হয়েছে। আমেরিকার 200 ইউনিভার্সিটিতে প্রত্যেকটিতে মেডিটেশন সেন্টার হয়েছে এবং ওরা প্রত্যেকেই প্রতিদিন ওঙ্কারের উপরে ধ্যান করে তবে ক্লাস শুরু হয়। কমপক্ষে 200 কোটি মানুষ ওঙ্কারের উপরে ধ্যান করে, যোগা করে, প্রাণায়াম করে। ওরা এই পথ ধরতে বাধ্য হয়েছে, আরো বাধ্য হবে। তার কারণ কেউই ঝগড়া অশান্তি বিবাদ চায় না। শ্রীরামকৃষ্ণ ছিলেন বিবাদ ভঞ্জন, তিনি বিবাদ পছন্দ করতেন না। শ্রীরামকৃষ্ণ বলতেন আমি ভাঙতে আসিনি, আমি সব কিছুকে জুড়তে এসেছি। তারই শিষ্য
সুযোগ্য শিষ্য সন্তান স্বামী বিবেকানন্দ এই একই কথা বিশ্ব ঘুরে ঘুরে নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে জগৎকে বাঁচাতে চেয়েছেন। এক নতুন মানব সভ্যতা স্বপ্ন দেখেছেন গড়ে ওঠা, যে মানব সভ্যতায় প্রতিটি নারী হবে দেবী আর প্রতিটি পুরুষ হবে দেবতা। এইটি হচ্ছে আমাদের বেদান্ত বা উপনিষদের শেষ কথা। স্বামীজির স্বপ্ন সত্য হবে। আরেকটি কথা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব, সেটি হচ্ছে স্বামীজি চলে যাওয়ার কিছুদিন আগে নিজের গুরু সম্পর্কে একটি অসাধারণ কথা বলেছিলেন। জগতে বেদ, বেদান্ত, অবতার তত্ত্ব ইত্যাদি যাই তোমরা বুঝতে যাও না কেন, তোমরা ঠাকুরকে আগে বোঝার চেষ্টা করো। কারণ আজ পর্যন্ত যত অবতার এসেছেন, বেদ, বেদান্ত, উপনিষদে যা বলা হয়েছে, আমি সব লক্ষ্য করেছি এই দাড়িওয়ালা মানুষটির মধ্যে। তাই শ্রীরামকৃষ্ণকে বুঝলেই যাবতীয় অবতার পুরুষ, বেদ, বেদান্ত সবই তোমরা বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণের জীবন এক মহা আলেখ্য। তিনি নিজে কিছু বলে যাননি, কিন্তু তার জীবনের প্রতিটি পাতা তিনি উন্মুক্ত করে রেখে দিয়েছেন। ভবিষ্যতে বহু ভাষ্যকার, বহু ব্যাখ্যাকার শ্রীরামকৃষ্ণের জীবনী ব্যাখ্যা করবে, তার ভাষ্য দেবে। আজও সেই ধারা অব্যাহত, ফল্গু নদীর মতো। In the year 1996, a world best-selling book was published. 1996 সালে পৃথিবীতে বহু বিকৃত একটি বই প্রকাশিত হল ফ্রম আমেরিকা থেকে। বইটি লিখেছেন আমেরিকার বিখ্যাত একজন লেখক, তার নাম লেক্স হিকসন। বইটির নাম দ্য গ্রেট সোয়ান মিটিংস উইথ শ্রীরামকৃষ্ণ। লেক্স হিকসন শ্রীরামকৃষ্ণের উপরে এই বইটি লিখেছিলেন 1996 সালে। বইটি পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল। সেই বইটির ইন্ট্রোডাকশনে সাহেব লেক্স হিকসন অসাধারণ সব কথা লিখেছেন। সেখান থেকে কয়েকটি লাইন আপনাদেরকে বলছি, আপনারা শুনলে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। লেক্স হিকসন লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিশ্ব মানব সভ্যতা বা কোন আধ্যাত্মিক জগৎ থেকে আগত কোন অদ্ভুত মানুষ নন। তিনি হলেন এই বিশ্ব মানব সভ্যতার ধর্মীয় আইনস্টাইন। তিনি হলেন অনাগত পৃথিবীর প্রতিটি মানুষের বেঁচে থাকার অক্সিজেনের উৎস হিসেবে গ্রিন হাউস স্বরূপ। তিনি হলেন এই বিশ্ব মানব সভ্যতা প্রতিটি মানুষের বদ্ধ মনের রুদ্ধ দুয়ার খুলে দেওয়ার একমাত্র ও প্রধান চাবিকাঠি। স্বামীজি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের জীবন বিশ্বকে তাক লাগিয়ে দেবে। হচ্ছে তাই লেক্স হিকসন শ্রীরামকৃষ্ণের জীবন পড়ে ইন্ট্রোডাকশনে এই কথাটি লিখছেন। পারলে পুরো বইটা পড়ে নেবেন। বইটির নাম আবার বলছি, দ্য গ্রেট সোয়ান মিটিংস উইথ শ্রীরামকৃষ্ণ বাই লেক্স হিকসন। শ্রীরামকৃষ্ণ কি? শ্রীরামকৃষ্ণ হচ্ছেন আধ্যাত্মিক জগতের মহাবিশ্বের আইনস্টাইন। বলছেন লেক্স হিকসন, প্রতিটি মানুষের জীবনের বেঁচে থাকার যে অক্সিজেন, তার উৎস যে গ্রিন হাউস, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। প্রতিটি
বদ্ধ মানুষের মুক্ত মনের হৃদয় দুয়ার খুলে দেওয়ার একমাত্র চাবিকাঠি কে? শ্রীরামকৃষ্ণ। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা শ্রীরামকৃষ্ণ বটবৃক্ষের নিচে আশ্রয় পেয়েছি। আপনাদের এখানে আসতে পারলে আমার খুব ভালো লাগে। ঠাকুরের কাছে প্রার্থনা জানাই আপনারা সবাই খুব খুব আনন্দে থাকুন, শারদীয়া পূজা মহা আনন্দে কাটান। আবারও कृष्णः परब्रह्म नित्यः पूर्णः सनातनः इति ज्ञानं समाश्रित्य मुक्तज्ञानं लभेत ध्रुवम्। श्रीराम